আমাদেরকে আমাদের এই সোনার বাংলাকে ধরে রাখতে হবে। স্বাধীনতার যেমনি ভাবে চেতনা রয়েছে তেমনি ভাবে ইসলামের তামাদ্দুনকে আমাদেরকেই ধরে রাখতে হবে। 5ই আগস্টের পরে একজন সরকার পেয়েছি, কিন্তু একটা দল এখন যাদের 15 বছর ধরে যারা মাঠে নামতে পারে নাই, এখন তারা রাজনীতি, এখন তারা নির্বাচনের জন্য বলতেছে। তাদের শিক্ষা গ্রহণ করা উচিত ছিল, তাদের এই কাতারে আসার উচিত ছিল, এবং স্বৈরাচার এবং ভারত তাদের বিরুদ্ধে কথা বলার উচিত ছিল। আমরা দেখেছি সুষমা স্বরাজ বাংলাদেশে এসে জাতীয় পার্টি বেঈমান দলকে বলতেছে যে আপনারা বিরোধী দল হন এবং হাসিনার সাথে ইলেকশনে যান, আর না হলে জামাত বিএনপি ক্ষমতায় যাবে। তো চিন্তা করে দেখেন, আপনারা এটা স্পষ্ট এই বিষয়টা বড় দলের বোঝা উচিত ছিল। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশে যদি সংস্কার না হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আমরা হারাই, তাহলে এটা সিকিম হবে। সিকিমের ইতিহাস আপনারা জানেন, ইন্দিরা গান্ধী 1976 সালে সেই দেশের রাজনৈতিক অবস্থান অস্থিতিশীল করে রাজপ্রথাকে ভেঙে দিয়ে তারপরে তারা কাজী লেন্দুক দর্জি নামের এক গাদ্দার ছিল। সেই গাদ্দার, তার মাধ্যমে ভারত সেই সিকিমের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিয়েছে। ব্রিটিশদের আমলেও কিন্তু সেই সিকিম স্বাধীন ছিল। জওহরলাল নেহরুর সময়ে সেই সিকিম স্বাধীন ছিল, কিন্তু ভারত স্বাধীন হওয়ার কিছু বছর পরে 1976 সালে সেই সিকিমকে ভারতের হাতে তুলে দেয় গাদ্দার লেন্দুক দর্জি। আমাদেরকে সাবধান হতে হবে। আমাদের শত্রুরা কিন্তু বসে নাই। আমাদের শত্রুরা যখনই পাবে সাপের মতো সফল দেবে। শত্রুদের কখনো চোখের পর্দা নেই, ওরা হিংস্র সাপের থেকে আরো মারাত্মক। এই জন্য এই মাতৃভূমিকে আমাদেরকেই রক্ষা করতে হবে। এই মাতৃভূমি 1971 সালে যেমনি ভাবে রক্ত দিয়েছে, এই মাতৃভূমিতে 2024 সালে জুলাইয়ে রক্ত দিয়েছে, নতুন 5ই আগস্ট তৈরি করেছে। এই চেতনাকে আমরা ভুলে যেতে দেব না, এই বিপ্লবকে আমরা হারিয়ে যেতে দেব না। আমাদের যতক্ষণ পর্যন্ত এই শরীরে রক্ত আছে, আমরা রক্ত দিয়ে এই স্বাধীনতাকে আমরা ধরে রাখবো। তাতে যদি মৃত্যুবরণ করি, আমরা শহীদ হতে চাই। এই শহীদের তামান্না নিয়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমরা জবাব দেব আর বলবো, আল্লাহ, আমরা তো কখনো আমাদের এই ইসলাম তামাদ্দুন এবং আমরা কখনো বিসর্জন দেই নাই। আমরা সকল ধর্মমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা আমার ভাই। আমরা তাদেরকে নিয়ে আমরা এক ছিলাম এবং ইসলামের শান্তির বার্তা সব জায়গায় পৌঁছে দিয়েছি। আমরা সবাই এক মিলেমিশে একাকার হয়েছি। আজকে আপনারা ভাবতেছেন যে বাংলাদেশ যদি ভারত দখল করে আপনারা শান্তিতে থাকবেন, আপনারা শান্তিতে থাকতে পারবেন না। আজকে ভারতে দেখেন, আমি একটা হিস্টোরি দিয়ে শেষ করছি।